নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। দু সালে দিল্লির রাজনীতিতে আবির্ভাব হয় এক নতুন শক্তির, আম আদমি পার্টি বা আপ। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, জনগণের উন্নয়ন, এই প্রতিশ্রুতিতে তারা প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই 28টি আসনে জেতে। 2015 সালে দিল্লির জনগণের আস্থায় বিপুল জয় পায় আপ। 70টির মধ্যে 67টি আসন নিয়ে ক্ষমতায় আসে এবং শুরু হয় এক নতুন যুগ। আপের শাসনকালে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং পরিবহনে বড় পরিবর্তন আসে। जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া দিল্লির শিক্ষা ব্যবস্থাকে বদলে দেয়। মহল্লা ক্লিনিক প্রকল্প সাধারণ মানুষের কাছে সস্তা ও সহজলভ্য স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করে। নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহ করা হয়। গণপরিবহন ব্যবস্থা আরও উন্নত করা হয়। নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুযোগ দেওয়া হয়। কিন্তু 2025 সালে দিল্লির জনগণ আবার পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বিজেপির কাছে পরাজিত হয় আপ। শেষ হয় তাদের এক দশকের শাসন। কিন্তু আপের উন্নয়নমূলক কাজ আজও দিল্লির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের মনে প্রশ্ন আছে, এই পরিবর্তন কি দিল্লির জন্য ভালো, নাকি আরও চ্যালেঞ্জের সূচনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আরজি করের নির্যাতিতার বাবা মা এবার দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে। আজ সকাল 10:30 নাগাদ নিউ টাউনের অতিথি নিবাসে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয়। হতেও পারে, এই যে আমরা তো এখন বিচারে আসে যেখানে পাবো সুযোগ এতটুকু সেখানেই আমরা যাব। আপনারা কি প্রথম যোগাযোগ করেছিলেন না ওনাদের তরফ থেকে যোগাযোগটা? আমরাই যোগাযোগ করেছিলাম। মোহন ভাগবত জি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব। আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব। সাক্ষাতের পর নির্যাতিতার বাবা মা জানান, সুবিচারের আশায় তারা সমস্ত দরজায় কড়া নেড়েছেন। তাদের দাবি, মোহন ভাগবত আশ্বাস দিয়েছেন সুবিচার পাইয়ে দিতে তিনি সম্পূর্ণ চেষ্টা করবেন, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও দরবার করবেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন তারা, কিন্তু তা সম্ভব হয়নি। সিবিআই তদন্তে তারা মোটেও সন্তুষ্ট নয়। সিবিআইয়ের উপর চাপ বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন, শোনো তো আমাদের বলেছেন আর কি। ডেড বডি নিয়ে গেল। কার ডেড বডিতে এটা তো বলতে পারছি না, দেখিনি তো। মহিলা কি পুরুষ তাও তো দেখিনি আমি। গতকাল নিউ টাউনে 14 বছরের এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ এবং এটিকে একটি খুনের ঘটনা হিসেবেই মনে করা হয়েছিল। কিন্তু নাবালিকা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই জানা যায় প্রথমে ধর্ষণ, তারপরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। শুক্রবার সকালে নিউ টাউন লোহার পুলের কাছে এক পরিত্যক্ত বাগান থেকে উদ্ধার করা হয় 14 বছর বয়সী নাবালিকার অর্ধনগ্ন দেহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে দুই যুবকের সঙ্গে একটি বাইকে উঠেছে। পুলিশের অনুমান পূর্ব পরিচিতরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। সন্দেহভাজন দুই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্তে সাহায্য করছে ফরেনসিক বিশেষজ্ঞ দলও। মা বোনের সঙ্গে গৌরাঙ্গনগরে ভাড়া বাড়িতে থাকত এই কিশোরী। বৃহস্পতিবার রাতে ছিল নিখোঁজ। পরিবারের মিসিং ডায়েরির পরদিনই পাওয়া যায় তার নিথর দেহ। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন পুলিশ। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।